হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু নেপাল। আমার সেকেন্ড এই ভিডিও ব্লগটি বেসিক্যালি কন্টিনিউটি অফ মাই ফার্স্ট ভিডিও ব্লগ। অ্যাকচুয়ালি এটা আমার সত্যিকারের সেকেন্ড ব্লগ আমার লাইফে। যাই হোক, যে ভিডিওটা আপাতত আপনি সামনে দেখছেন সেটি হচ্ছে ওখানে থাকালি থালি অর্থাৎ মিল। এনিওয়ে, আজকে আমি যেটা আপনার দেখাবো সেটি হচ্ছে কাঠমান্ডু আপনি একদিনে ঘুরতে পারেন। কীরকম? আপনি যেদিন পৌঁছলেন তার পরের দিন একটি গাড়ি করে সব কিছু ঘুরে নেওয়া যায়। ওখানে দেখার মতো একটা খুব স্পেশাল জিনিস আছে যেটাকে আমরা বলে থাকি দরবার স্কোয়ার বা দরবার মার্গ। ওখানে তিনটে দরবার মার্গ আছে। একটির নাম হচ্ছে কাঠমান্ডু দরবার স্কোয়ার, একটি হচ্ছে ভক্তাপুর, আর একটি হচ্ছে পাটান। আপনি আপাতত যে ভিডিওটি দেখছেন বা যে ছবিগুলো দেখছেন সেগুলি হচ্ছে কাঠমান্ডু দরবার স্কোয়ার। এটি ইউনেস্কো সাইট। দরবার স্কোয়ার মানে কি? দরবার। দরবার অর্থ হচ্ছে যেখানে রাজা সভা বসান। এই হিন্দু দেশে প্রত্যেকটা জায়গা নেপালের ছিল প্রভিন্স। সেই প্রত্যেকটা প্রভিন্সের রাজার নিজস্ব একটা দরবার করে রাখা ছিল বা দরবার স্কোয়ার। সেইখানগুলোই একটা হিস্টোরিক্যাল স্ট্রাকচার বা আর্কিটেকচার দেখতে পাওয়া যায়, কিছু মন্দির দেখতে পাওয়া যায়, কারণ এটি হিন্দু দেশ, হিন্দু রাজাদেরই আধিপত্য ছিল। এবং সেই জিনিসগুলো কিন্তু দেখার মতো। হ্যাঁ, যে 2014-15 আশেপাশে যে ভূমিকম্পটি হয়েছিল তাতে প্রচুর ক্ষতিগ্রস্ত হয়েছে, যে ছবিগুলো আমাদের এখনও ধরা পড়ে ভিডিওতে বা ছবিতে। যাই হোক, কিন্তু আপনাদের ভালো লাগবে এবং এগুলো একদিনেই ঘুরে আসা যায়। আপাতত দেখুন সেই দরবার স্কোয়ারের ভিডিও। এখন আমরা যেখানে পৌঁছেছি সেটা হচ্ছে বুদ্ধা স্তূপা। বুদ্ধা স্তূপাটা হচ্ছে শহরের একদম মধ্যিখানে এই স্তূপা। তার বাঁদিকে কিন্তু ক্যাফে, রেস্টুরেন্ট সব ভর্তি। এখানে খাওয়া দাওয়ার কোনো রকমের চিন্তা নেই। টিবেটিয়ান ঝোল মোমো থেকে নুডলস, এভরিথিং অ্যাভেলেবেল। নন ভেজ, ভেজ চাই চাইবেন। ভিউটা কিন্তু অসাধারণ। খেতে খেতে একদম স্তূপার ভিউটা ঠিক আমার এইরকমভাবে দেখতে পাওয়া যায় এবং সেটি খুব এনজয়েবল। একদিনে ট্রিপে পারে আমরা যেখানে পৌঁছচ্ছি, যে ছবিগুলো আপনি দেখছেন সামনে এখন, সেগুলো হচ্ছে ওখানে শহরের মধ্যেখানে একটি স্লিপিং বিষ্ণু মন্দির, যেখানে বিষ্ণু দেবতা শয্যায়। এবং সেটি সত্যিকারের একটা দেখার মতো জায়গা। শহরের মধ্যেখানে, যদিও বা এখানে ভিড়ভ্রান্তি আমরা সেরকম পাইনি, ইজিলি দেখে বেরিয়ে আসা যায় একটা ছোট্ট 15-20 মিনিটের স্প্যানে। এবার আমরা যেখানে আপনারা নিয়ে গিয়েছি সেটা জায়গাটি আমাদের হিন্দু যারা তাদের জন্য তো অবশ্যই, এবং ওভারঅল গ্লোবাল ট্যুরিস্টদের জন্য একটি মানে একটা মাস্ট গো সাইট ইন কাঠমান্ডু। জায়গাটির নাম হচ্ছে পশুপতি মন্দির। আপনি ঠিক সোজা যে জায়গাটা দেখছিলেন একটু আগে, সেটাই হচ্ছে পশুপতি মা মন্দির। আর এটি হচ্ছে নদীর এপাশে, যেখান থেকে ছবিটা খুব সুন্দর পাওয়া যায়। সামনে আপনি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে পশুপতিনাথের মন্দির, গর্ভগৃহ যেটি। এবং এর আশেপাশের চিত্রগুলি আপনাদের জন্য তুলে ধরেছি, যাতে আপনারা দেখতে পান যে জায়গাটি ঠিক কতটাই একটা ট্যুরিস্টকে মাথায় রেখে বা একটা পিলগ্রিমকে মাথায় রেখে তৈরি করা হয়েছে, যাতে সকলেই এখানে গিয়ে, মানে যারা পিলগ্রিম মাথায় রেখে যাচ্ছে তারাও এনজয় করতে পারে, এবং যারা ট্যুরিজম মাথায় রেখে যাচ্ছে তারাও এনজয় করতে পারে। এবারে আমরা এই ট্রিপের থার্ড স্পট বা স্বয়ম্ভুনাথ মন্দির, বা এখানে মাঙ্কি টেম্পলও বলে থাকা হয়, কারণ এখানে প্রচুর বাঁদরের উৎপাত। আপনি যখন গাড়ি থেকে নামবেন সেই থেকে নিয়ে মন্দিরের ওপরে আনাচে কানাচে চারিদিকে। কিন্তু হ্যাঁ, মন্দিরটি মিস করা একদমই যাবে না, কারণ মন্দিরটির আর্কিটেকচার ভ্যালু মারাত্মক সুন্দর। আমি প্রচণ্ড ভালো লেগেছে, মানে আমার পার্টিকুলারলি প্রচণ্ড ভালো লেগেছে জায়গাটি। এবং মন্দিরটি ঘুরতে মোটামুটি ওই 45 মিনিট থেকে 1 ঘন্টা মতো সময় লাগে। একটু আপহিল, তাই একটু আপনাকে হেঁটে ওপরে উঠতে হয়। আমি আমার কালিগসদের সাথে এই বিজনেস ট্রিপের মধ্যেই একটা দিনের মধ্যেই এই সব কিছু ঘুরে এসেছিলাম, এবং সত্যিকারের এই জায়গাটি আমার প্রচণ্ড পছন্দের মধ্যে একটি কাঠমান্ডুতে ঘোরার সময়। খুব সুন্দর একটি মন্দির। আর
দেখে সত্যি আমার ভালো লেগেছে। আপনাদের জন্য তুলে ধরলাম কিছু চিত্র, কিছু পিকচার, কিছু ভিডিও এই জায়গা থেকে। এই একদিনের ট্রিপের ভোরবেলায় নাগারকোট অর্থাৎ সানরাইজ পয়েন্ট, যেটি মোটামুটি 30-40 কিলোমিটার দূর, সেখানের ভিউই দেখছেন এখন। আমি সেখানেও যাই। ক্লাব হিমালয়া বলে একটি হোটেল আছে, যার ছবিটা আপনি এখন দেখছেন। এই ক্লাব হিমালয়ের একটা টেরেস আছে, যেখান থেকে আপনি এই সানরাইজ পয়েন্টটা দেখতে পান। এবং সেইখান থেকে ফেরার পথে যে স্পটটি এখন আমরা দেখছেন আমার ভিডিওতে, সেটি হচ্ছে ভক্তাপুর দরবার স্কোয়ার। এটি হচ্ছে সেকেন্ড দরবার স্কোয়ার। এটিও একটি ইউনেস্কো সাইট। হিস্টোরিক্যাল ভ্যালু, আর্কিটেকচারাল ভ্যালু এবং এখানকার যে রিলিজিয়াস ভ্যালু, সেটা এখানে খুব ভালোভাবে আপনি বুঝতে পারবেন। এবং কষ্টের জিনিস এটাই যে আর্থকোয়েকের ফলে এখানে প্রচুর নষ্ট হয়েছে, প্রচুর লসেস হয়েছে, এবং সেইগুলোকে রিকনস্ট্রাকশনের কাজ এখনও চলছে, কমপ্লিট হয়ে উঠতে পারেনি। যাই হোক, আপনারা দেখুন, কারণ এই জায়গাটাও দেখে কিন্তু আপনাদের বেশ ভালোই লাগবে। এটি করে আপনি সন্ধ্যাবেলা হোটেলে ফিরি, এবং এটি আমার রুম থেকে ভিউ। আর সব থেকে ভালো লাগে যখন পরের দিন সকালবেলা আমি বেরোই, তখন কিন্তু আমি রাস্তা দিয়ে যেতে যেতে দূরের পাহাড়ে আইস ক্যাপগুলো দেখে আমার সত্যি ভালো লেগেছিলো। সেই জন্য আমি তুলে ধরেছিলাম। এবং এবার যে দরবার স্কোয়ারটা আপনি দেখছেন, এটাই লাস্ট দরবার স্কোয়ার, অর্থাৎ পাটান দরবার স্কোয়ার। এটি শহরের মধ্যেই কিছুটা ইন্টেরিয়ার্সে। এখানেও নষ্ট বেশ হয়েছে আর্থকোয়েকে, কিন্তু হ্যাঁ, অনেকটা রিকনস্ট্রাকশনের কাজ ওভার। আমার বেশ ভালো লেগেছিলো, তাই কিছু ছবি আপনাদের জন্য তুলে ধরলাম। দেখুন, ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আর হ্যাঁ, এই পুরো ট্রিপটা আমি একদিনেই করেছি। আর সেকেন্ড ডেটে আমি শুধু পাটান আর দরবার স্কোয়ার আর কিছুই করিনি। আর সন্ধ্যাবেলা এসে ফ্লাইট ধরে আমি রিটার্ন করেছিলাম দিল্লি, এবং দিল্লি থেকে কলকাতা। যাই হোক, আপনারা প্লিজ ভালো লাগলে বা আমাকে একটু এই চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য লাইক, শেয়ার এবং ফলো করবেন। আর হ্যাঁ, যদি কিছু ভুলভ্রান্তি করে থাকি তাহলে প্লিজ ক্ষমা করবেন। আর যদি মনে হয় যে এডিটিংয়ে কিছু নতুন করে দেখানো দরকার, প্লিজ জানাবেন, আমি নিশ্চয়ই করব। আর হ্যাঁ, এয়ারপোর্টটি বেশ সুন্দর, তাই কিছু ছবি ওখান থেকেও তুলে ধরলাম। আর এক্ষুনি আপনি যেটা দেখবেন, সেটা হচ্ছে আমার ফ্লাইটের জানলাতে। আপনি সবসময় চেষ্টা করবেন, যদি দিল্লি থেকে ফ্লাইট করেন, তাহলে এফ অর্থাৎ উইন্ডোর, ফ্লাইটের উইন্ডোর সাইডের এফ, সেই সিটটা নেবার। তাহলে কিন্তু আপনি মোটামুটি হিমালয়ের যতগুলো টপ রেঞ্জ আছে, কয়েকটা বাদ দিয়ে, হয়তো মাউন্ট এভারেস্ট পাবেন না, কাঞ্চনজঙ্ঘা পাবেন না, যেটা ইস্টার্ন সাইডে, ওয়েস্টার্ন সাইডে যতগুলো রেঞ্জ আছে মোটামুটি আপনি প্রত্যেকটাই দেখতে পাবেন, এবং খুব কাছ থেকে দেখতে পাবেন। আর ক্যামেরা যদি কোয়ালিটি ভালো হয়, প্রত্যেকটা ভিডিও ঠিক এইভাবেই তুলতে পারবেন, যেরকম আমি তুলেছি। এবং দেখতে দেখতে আমি দিল্লি পৌঁছেছি, এবং দিল্লি থেকে কলকাতা। ছবিগুলো সব কিছু ভালো লাগলে, ইনফরমেশনটা ভালো লাগলে, প্লিজ আমাকে একটুখানি বুস্ট আপ করবেন, লাইক, শেয়ার আর কমেন্ট করবেন। ধন্যবাদ।